আমি ধরে দেবো, ধরি ধরি ধরি। এত ছোট মাছ, এই আজকে আমরা এত বড় বড় কাতলা মাছ আনছি যা দেখলি সত্যি অবাক হয়ে যাবা। আর সেই কাতলা মাছ দিয়ে আজকে রান্না করব পেঁয়াজ সর্ষে বাটা কাতলা মাছ। এত সুন্দর একটা রেসিপি, না দেখলি মিস করবা। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা একদম স্ক্রিপ্ট করবেন না, কারণ আজকের কাতলা বড় সাইজ নয়, বিগ সাইজ, বিগ সাইজ। সকাল সকাল চলে এসেছি আমরা লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামে সুন্দর সুন্দর দুটো মাছ নিয়ে এসেছি, অনেক বড় বড়। কত কি ওজন সেটা জামাইবাবু আপনাদের বলবে। তো আমি একটা কথাই আপনাদের বলবো যে সত্যি বড় মাছ দেখে আমাদের সবারই মনটা খুব সুন্দর হয়ে গেছে। আর কাকা এই মাছ আপনারা খেয়েছে আগে? না, এত বড় মাছ খাওনি? না এত বড় মাছ খাইনি আমি। না বাহ, এত বড় মাছ তো বাজারে কিনতে গেলেও 500-600 টাকা কেজি কিনতে হয়, তাই না? বড় কাতলার দাম আছে, ছোট কাতলা এটুকু ছোট কাতলার দাম 200 টাকা কেজি। আর এটা যদি 12 কেজি 14 কেজি 8 কেজি 9 কেজি ওজনের কাতলা হয় তাহলে তো আর কথাই হবে না। দুটো কাতলা তো? হ্যাঁ, দুটো। ও যা মাছ আছে হ্যাঁ, ও দুটো মিলিয়ে মনে হয় আমার সমান হয়ে যাবে। তোর থেকে বেশিও যাবো না, বেশি হবে। বেশি হবে না? সবাই বলবে ওর থেকে বেশি হবে। একদম চলো সকাল সকাল চালু শুরু আরম্ভ। ভাত চাপিয়ে দিলাম। তো বড় বড় কাতলা মাছের মাথা দিয়ে স্পেশালি মুগের ডাল আমরা করব আজকে। তার জন্য আমরা প্রথমে ডালটা ভেজে নেব। দুলা ভাই, আমি কিন্তু চালু শুরু আরম্ভ করে দিলাম। বেশ তাড়াতাড়ি করো। এ দুলা ভাই, না আমি ভুলে গেছি। আরে পাগল, এটা হচ্ছে দারচিনি। দারচিনি? যাই হোক, গোটা দারচিনি আমি হামালদিস্তায় গুঁড়ো করে নেবো। গুঁড়ো করার পর পেস্ট করে নেবো। দারচিনি তো চন্দন, এইদিকে আসি গিরি আয়। যাই যাই। আয় ভাই, আর পারতেছি না, আয়। ধরিস হ্যাঁ, ধরিস। পারছি না তো। ফার্স্টে আমাকে বলো মাছটা ওজন কত, তারপরে তোর থেকে বেশি। আমার থেকে বেশি? দেখ, তাহলে বুঝবো যে তোর থেকে বেশি না কম। পারলাম না। এই শোন, এইটার ওজন আছে 12 কেজি, 12 কেজি। আর এইটার ওজন আছে 9 কেজি। 9 কেজি? হয়। আচ্ছা তোল। আচ্ছা বল, এবার তোর সমান হয়েছে কিনা তাই? হ্যাঁ, তাহলে উঁচু কর একটা। আমার সমান তো? বাবা রে, পারবো না। দেখি, ও হবে না আমার দ্বারা, ও কোনো সাইজ হবে না। সাইজ হবে না। পুকুরে একটা মাছ পেলে না, পিঠে চেপে যাবো। আমরা যে গ্রামে এসেছি, গ্রামে সবাই মাছ দেখতে চলে আসছে। বড় মাছ একে একে সবাই দেখতে আসছে। আমরা যতই ভালো ভালো সবজি নিয়েছি না, হ্যাঁ, আমাদের কাছে কেউ আসবে না। না, না বলো। আমাদের আজকে 5 মিশালি সবজি আছে। আলু কেটে নিয়েছি, এখানে আছে খুব সুন্দর 16 বেগুন বলে, বেগুনটা খেতে খুব ভালো লাগে। আর বটবটি আছে, কুমড়ো আছে, আর পেঁপে আছে। এই দিয়ে একটা সবজি হবে। সর্ষে, কাঁচা লঙ্কা, দারচিনি আমি একসঙ্গে গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নেবো। বটিতে সত্যিকারের সম্ভব না, তা আমার কাছে আছে চাপড়। এই চাপড় দিয়ে কাটা শুরু করব, তারপরে কিছুটা খণ্ড খণ্ড করার পরে তারপরে বটিতে লাগবে। আরে বাবরে, এটা কি? বালিশ। বালিশ না বেলুন? দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও।
কত বড় বেলুন রে, ধরছে বার করছে, জলে দাও জলে দাও জলে দাও জলে দাও। ভাই কত বড় বালিশা। বালিশটা দেখেন খালি কত বড়, এরকম বালিশ হলে আমার মাথা দিয়ে এত হয়ে যাবে। দেখি কত সুন্দর। আরে বাবা, দেখো সত্যি একবারে খাজা কাঁঠাল। খাজা কাঁঠাল না, কি ওটা? সকালবেলা ছিঁড়ে নিয়ে এলাম না, এখনো কষ গায়ে দেখো কত কষ। नियम का नहीं था। কাতলা মাছের মাথা আমরা ভেজে নিচ্ছি, মুগের ডালে দেব, তার জন্য সুন্দর করে ভেজে নেব। কাতলা মাছের মাথা মুড়ো মুড়ো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দাও এই দাও ডালে দাও দিয়ে দাও দাও। দিলাম। তুমি নেড়ে দাও একটু। একদম ভাই। আজকে ডাল যা হবে না। কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। হ্যাঁ, মাছ ভাজা তেলেই আমরা ডালে ফোড়নটা দেব। ফোড়নে আছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। প্রথমে তেজপাতা, চন্দন দাও। চন্দন এত কম তেজপাতা আনছো দাদা? শুকনো লঙ্কা হ্যাঁ, কারণ আছে। কারণ কারণ আছে মাথার অনেক না। হ্যাপি ভাই ছ্যাক দিল, আর আমিও তার উল্টো করে দিলাম, ছ্যাকের উল্টো আমি দিলাম ছ্যাক। শূন্য থেকে শুরু, আবার শূন্যতেই হবে শেষ, মাঝখানে শুধু রয়ে যাবে ভালো মন্দর রেশ। আমার আমার করি সবাই, আমার বলে কিছুই নাই। একদিনের এই মায়ার খেলায় কেউ বা হারে, কেউ বা জিতে যায়, তাই চোখের জল বার করে নেব। দাদা পচা না, হ্যাঁ, চলো এই আমার এত সুন্দর একটা মিষ্টি আর নাম। দূর আমার বের হয়ে গেছে মুখ দিয়ে, না না, বুড়ো দেখুন বাড়িতে সবাই ভালোবেসে বিভিন্ন বিভিন্ন নামে সবাই আপনার আমরা সেগুলো শুনতে পাইছি। কিন্তু আমার এত সুন্দর একটা নাম, মানে উঠতে বসতে সব জায়গায় সে নেবে আনন্দ, আর সেই নামটা এনারা বলতে চায় না, বলছে পচা। ছোটবেলাকার নাম হচ্ছে হলো পচা, মার নাম হচ্ছে হলো বুড়ো, হ্যাঁ, আর চলিত নাম হচ্ছে ওর আনন্দ, আর আমাদের সবার নাম হচ্ছে হলো হ্যাপি। বড় কাতলা মাছ ভাইজে নেবো সর্ষের তেল। আজকে মাছটারে একটু হালকা হালকা ভাজে নেব, উপরটা লাল লাল ঠিকই, কিন্তু ভিতরটা কিন্তু সাদা আছে। চলো চন্দন, ভাই কি করবে ভাই? আজকে আমরা দুজনে মিলে সবজি রান্না করব। কয় মিশালি সবজি, কিছু গুণা আছে। সর্ষের তেল, প্রথমে দেবো তেজপাতা, দাও। তারপর দেবো শুকনো লঙ্কা, তারপর দেবো 5 ফোড়ন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা,
প্রথমে দেব আলু, বাকি সবজিগুলো এখন ঢেলে দিই। ধরবে? দেখি ধরবে ভাই? হ্যাঁ ঢেলে দাও। আস্তে আস্তে। বেগুন আছে কমে যাবে না। হ্যাঁ কিলো দাদা সবজি সব বেড়ে গেল নাকি কড়াই থেকে? হয়ে গেল মানে কড়াই ভর্তি হয়ে গেল ভাই। আসলে ব্যাপারটা কি জানো তো, হ্যাঁ বলো। সব সবজির নাম বলতে পারে নাই। কে বলতে পারে না? আরে সবজি বেড়ে গেল তো, হ্যাঁ। সবজি কমানোর ওষুধ আমি দিচ্ছি। দাও। দাও ভাই দাও। এবার দিয়ে দেবো লবণ। এই যে ওষুধ দিয়ে দিলাম, হ্যাঁ। এখনই দেখবো কমে যাবে। এই কড়াই উঠে যাচ্ছে। সাবধান। সে আন দেবো হলুদ, আমরা মাছ ভাজে নিছি, ওই তেলের উপরেই আমরা সর্ষে বাটা কাতলা মাছ করব। প্রথমে দেবো গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজের পেস্ট, পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হালকা পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ পুরো গ্রেভি হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হালকা পরিমাণে জল। খোকনদা দাদা এ দারুণ সুন্দর কষাইছিস কষানো হয়েছে, তো জল ভাই। দিয়ে দাও, জল দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ। বাহ বাহ বাহ। এখন আমরা হালকা ভাজা কাতলা মাছ দিয়ে দেবো। সর্ষে, কাঁচা লঙ্কা আর দারচিনি বাটা। জমে গেছে আজকে। আমাদের পোস্ত কাতলা হয়ে গেছে। সর্ষে বাটা কাতলা। ও সর্ষে বাটা না, পোস্ত না। না, পোস্ত না। আজকে এই মানব সেবায় যুক্ত হয়েছেন ডালিমা মণ্ডল, আশিস মণ্ডল, স্বর্গীয় ললিত কুমার মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে বিজনোর, উত্তরপ্রদেশ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল। 17ই সেপ্টেম্বর ওনার প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবসে আজ এই মানব সেবা। তাহলে চলুন, রান্না বান্না কমপ্লিট করেছি, সবাই এসে বসেও পড়েছে, সবাইকে পরিবেশন করি। চলো। একদম। দই, সর্ষে কাতলা, সবজি, মুগের ডাল, সাদা ভাত, চন্দন। মনে হয় তো আর একটু দিও। দিয়ে দে। তরকার বাকি রয়েছে। তরকারি নিয়ে সবাই, সবাইকে বসিয়ে খাওয়াতে পারি না, কারণ এখানে বসার জায়গা ছিল না, লোকটা বেশি হয়েছিল, বসার জায়গা ছিল না, তাই বসিয়ে খাওয়াতে পারিনি।
হাতে হাতে দিয়ে দিলাম, বাড়িতে নিয়ে খাবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।